হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম। আজকে তোমাদের আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত যে বইটি আছে সেখানে 135 পাতায় যে আছে পর্দায় কতটা লেস লাগবে দেখি, এর যে অঙ্কগুলি আছে এই 136 এবং 37 পাতায় যে যোগগুলি করতে দিয়েছে তোমাদের সেইগুলি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। দেখো একের অঙ্কটা কি বলেছে যে জারিনার লম্বা লাল ফিতে আছে, সেখান থেকে সে 1 মিটার 20 সেন্টিমিটার ও 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি টুকরো কেটে নিল। হিসাব করে দেখি জারিনা মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল। তো বলেছে দেখো জারিনা 1 মিটার 20 সেন্টিমিটার আর 2 মিটার 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটুকরো ফিতে থেকে দুটো টুকরো কেটেছিল। তাহলে মোট কত দৈর্ঘ্যের ফিতে কেটে নিল? দুটোকে যোগ করে দিলে যেটা পাবো আমরা সেটাই হবে মোট দৈর্ঘ্য। তাহলে প্রথম টুকরোর দৈর্ঘ্য হচ্ছে দেখো 1 মিটার, ঠিক আছে, 20 সেন্টিমিটার, আর দ্বিতীয় টুকরোর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 30 সেন্টিমিটার। এবার দুটো টুকরোর মোট দৈর্ঘ্য কত আমরা এটাকে যোগ করব। 0 0 0 হয়ে যায় যোগের ক্ষেত্রে, 3-এর পর 2 ঘর গেলে হয় 3 আর 2 5, আর 2 আর 1 হয় 3। এটা তোমাদের সাধারণ যোগ, ঠিক আছে। 3 মিটার 50 সেন্টিমিটার। আচ্ছা, পরের 2-এর অঙ্কটায় যাওয়া যাক। বলছে অলোক 2 মিটার 21 সেন্টিমিটার লম্বা লাল ফিতে ও 3 মিটার 52 সেন্টিমিটার লম্বা হলুদ ফিতে দিয়ে অনেকগুলি ব্যাচ তৈরি করেছে। তাহলে লাল ফিতের দৈর্ঘ্য কত? 2 মিটার 21 সেন্টিমিটার, আর হলুদ ফিতের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার 52 সেন্টিমিটার। 2 মিটার 21 সেন্টিমিটার আর 3 মিটার 52 সেন্টিমিটার। বলছে সে মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাচ করেছে হিসাব করি। তাহলে মোট কত মিটার কত সেন্টিমিটার, ঠিক আছে, কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের ফিতে দিয়ে ব্যাচ করেছে, এই দুটোকে যোগ করে দিলেই হবে লাল ফিতের দৈর্ঘ্য আর হলুদ ফিতের দৈর্ঘ্য। তো লাল ফিতে হচ্ছে কত? 2 মিটার 21 সেন্টিমিটার, 2 মিটার 21 সেন্টিমিটার, আর হলুদ ফিতের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার 52 সেন্টিমিটার। এবার আমরা যোগ করব। দেখো এখানে হচ্ছে 2 আর 1 3, আর 5 আর 2 হচ্ছে 7, 73 সেন্টিমিটার, আর 3 আর 2 5 মিটার। এখানে আমরা কি করতে পারি, অঙ্কটাকে এতটা পর্যন্ত রেখে দিতে পারি। কিন্তু আমরা যদি চাই আগের অঙ্কগুলো যেমন করে এসেছি সেন্টিমিটার থেকে মিটারে পরিবর্তন, আমরা কিন্তু চাইলে সেটাও করতে পারি, ঠিক আছে। সেন্টিমিটার থেকে মিটারে পরিবর্তন যদি আমরা করতে চাই সেটা করতে পারি, কিন্তু এখানে যেহেতু 73 আছে, 73 কি 100 থেকে কম, তাই তো। সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে তোমার হচ্ছে 100 দিয়ে ভাগ করতে হয়। তো 100 থেকে যেহেতু 73 কম, তাই এটা 73 সেন্টিমিটারই রয়ে যাবে। কেমন? আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখো। 3-এরটা বলছে বাবা বাজার থেকে 3 মিটার 70 সেন্টিমিটার দৈর্ঘ্যের কালো কাপড় ও 2 মিটার 20 সেন্টিমিটার দৈর্ঘ্যের সাদা কাপড় এনেছে। তাহলে বাবা মোট কত সেন্টিমিটার কাপড় এনেছে? কত মিটার কত সেন্টিমিটার না কালো কাপড়ের দৈর্ঘ্য আর কি সাদা কাপড়ের দৈর্ঘ্যটাকে যোগ করে দিতে হবে। কালো কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার 70 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 2 মিটার 20 সেন্টিমিটার। এটাকে যদি যোগ করি দেখো এটা হবে হচ্ছে 90, কারণ 0 0 0, 7 আর 2 8 9, আর 3 আর 2 5। তাহলে বাবা মোট কাপড় কিনেছেন 5 মিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড়। আচ্ছা দেখো 4-এর অঙ্কটা বলেছে পর্দা তৈরির জন্য দাদু প্রথম দিন 8 মিটার ও 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন, কিন্তু কাপড় কম পড়ায় পরের দিন 10 মিটার 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন। তাহলে বলছে দাদু মোট কত মিটার কত সেন্টিমিটার দৈর্ঘ্যের কাপড় কিনলেন হিসাব করে লিখি। এক্ষেত্রে কি করব, আমরা যোগ করে দেবো। সেক্ষেত্রে আমরা ঠিক এরমভাবে সাজাবো যে প্রথম দিন, ঠিক আছে, কাপড় কিনলেন 8 মিটার 50 সেন্টিমিটার। কেমন? আর তারপর কি
পরের দিন কাপড় কিনলেন কতটা, এটা কমা কমা দিয়ে দিলাম, মানে দিন সমান কাপড় কিনলেন, ঠিক আছে, একটু কমা কমা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে 10 মিটার 60 সেন্টিমিটার। তাহলে কি এটাকে কি করব আমরা, এটাকে আমরা যোগ করে দেবো, এই যে যোগ চিহ্ন। তাহলে মোট কাপড় কিনলেন কত, যোগ করব 0, 6 আর 5 কত হয় 11, আর এখানে 18 মিটার 110 সেন্টিমিটার। দেখো আগে যেমন বলছিলাম তোমাদের এইগুলো কিন্তু আমরা সেন্টিমিটারে রেখেছি, কেননা সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে আমরা যদি দেখি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসি, সেন্টি, মিটারের পর 2 ঘর, ডেসি সেন্টি 2 ঘর। তাই মিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে আমাদের কি করতে হয়, 100 দিয়ে যেমন গুণ করতে হয়, তেমন সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 100-র কম ছিল এখানে সেন্টিমিটারগুলো, তাই সেন্টিমিটারেই ছিল। এখানে দেখো যোগফলটা 100-র বেশি হচ্ছে, তাহলে 110 সেন্টিমিটারটাকে কিন্তু আমরা কি করতে পারি, 100 যুক্ত 10 সেন্টিমিটার লিখতে পারি। সেক্ষেত্রে 100 সেন্টিমিটার সমান আমাদের কত হবে, 1 মিটার। তাহলে উত্তরটা হবে 18-র সাথে 1 যোগ হয়ে গেলে কি হবে, 18-র সাথে 1 যোগ হয়ে গেলে 19 মিটার, আর হচ্ছে তোমার 10 সেন্টিমিটার, 19 মিটার 10 সেন্টিমিটার। বোঝা গেল? 110 আছে বলে 110টাকে আমরা ভেঙে নেব, 10 যুক্ত এই 100 যুক্ত 10, তো 100 সেন্টিমিটার সমান জানি আমরা 1 মিটার। তাহলে 18 মিটারের সাথে 1 মিটার যোগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কি 19 মিটার, আর এটা কি 10 সেন্টিমিটার পড়ে থাকবে, 10 সেন্টিমিটার। 5-এর অঙ্কটা দেখো, 5-এর অঙ্কটা বলেছে যে বাবার চা খাওয়ার কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়ার কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তাহলে আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু, মানে ভালোভাবে বোঝো। বলছে যে বাবার চা খাওয়ার কাপটার উচ্চতা বলেছে 3 সেন্টিমিটার 4 মিলিমিটার, এবার ওর দুধ খাওয়ার কাপটা বলছে যে এই উচ্চতাটার থেকে আরও 2 সেন্টিমিটার 8 মিলিমিটার উঁচু। তার মানে এই যে উচ্চতা, এই উচ্চতার সাথে এই উচ্চতাটা যোগ করলে যেটা হবে সেটাই হবে হচ্ছে দুধ খাওয়ার কাপটার উচ্চতা। তাই এখানে দেখো ওরা করে দিয়েছে যে এটার সাথে এটা যোগ করেছে, করে ওরা দেখিয়ে দিয়েছে যে যোগফলটা কত বেরোবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে দেখো করেছে 5 সেন্টিমিটার 12 মিলিমিটার বেরিয়েছে। তো মিলিমিটারটাকে দেখো 10 যুক্ত 2 করে দিয়েছে। আমরা কি জানি যে 10 মিলিমিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার, তাই না? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ঠিক আছে, ডেসিমিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, মানে সেন্টির পরে মিলি হয়, তাই মিলিমিটার থেকে সেন্টিমিটারে করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, আর হচ্ছে তোমার সেন্টিমিটার থেকে মিলিমিটারে করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়। তাই দেখো ওরা সেটাই করেছে, 10 দিয়ে ভাগ করলে কি হবে, 10 মিলিমিটার সমান তার মানে 1 সেন্টিমিটার, তাই এরা 5 যুক্ত 1 করে দেখো 6 সেন্টিমিটার, আর দেখো 2 মিলিমিটার করে দিয়েছে, ঠিক আছে। তাহলে কাপটা কত উচ্চতা, তোমাদের উত্তরটা লিখে দিতে হবে যে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার উঁচু। আচ্ছা, তারপরে দেখো তারপরের প্রশ্নটা দিয়েছে হচ্ছে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি 12 কিমি 300 মিটার বাসে ও 2 কিমি, কিমি মানে হচ্ছে কিলোমিটার, কিলোমিটারের শর্ট ফর্ম হচ্ছে কিমি, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেলাম। তাহলে পিসিমার বাড়ি যাওয়ার জন্য আমি কত না 12 কিলোমিটার 300 মিটার বাসে আর 2 কিলোমিটার 830 মিটার পথ রিক্সায় গেলাম। আমি বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিলোমিটার আর কত মিটার পথ গেলাম। তাহলে এই যতটা দূরত্ব গেছে, বাসে যতটা গেছে আর রিক্সায় যতটা গেছে সেটা যদি যোগ করে দিই তাহলেই মোট কতটা দূরত্ব গেছে বোঝা যাবে। তাহলে আমরা বাসে গেলাম কি 12 কিলোমিটার 300 মিটার, তাহলে লিখবো এই যে 12 কিলোমিটার 300 মিটার, আর রিক্সায় গেলাম কত 2 কিলোমিটার 830 মিটার। তাহলে মোট পথ গেলাম কত, এটাকে আমরা যোগ করব। দেখো এখানে দিয়ে দিয়েছে মিটারের যোগফলটা, আর আমরা শুধু কিলোমিটারের যোগটা করব, 12 আর 2 হবে 14 কিলোমিটার, ঠিক আছে। এবার এখানে দেখো মিটারটাকে ভেঙেছে কিলোমিটার করতে বলেছে।
মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়। এখানে ওই জন্য ওরা কী করে দিয়েছে, 1000 যুক্ত 130 করে দিয়েছে, মানে 1000 মিটার সমান কত, 1 কিলোমিটার। আর এখানে 14 কিলোমিটার তো ছিল, তাই 14 সাথে এই 1000 সমান 1 কিলোমিটার যোগ করে দিয়েছে, আর 130 মিটার পড়ে আছে, তাই হয়েছে 15 কিলোমিটার আর 130 মিটার। এবার নিচে দেখো তোমাদের কয়েকটা সাধারণ যোগ দিয়েছে, সেই যোগগুলো হচ্ছে সেন্টিমিটার আর মিলিমিটার, এটা হচ্ছে মিটার আর সেন্টিমিটার, এটা কিলোমিটার আর মিটার, এটা কিলোমিটার আর মিটার। যোগগুলো করব। দেখো 8 আর 5 কত হয়, 8-এর পর 5 কাট গুনলে হয় 13, 13 আর 9 হয় হচ্ছে 13 আর 9 হয় হচ্ছে 22, 22-এর কত, এখানে হচ্ছে 22 মিলিলিটার, ঠিক আছে। আর এখানে হবে হচ্ছে 8 আর 4 হচ্ছে 12, আর 12 24, 24 সেন্টিমিটার, ঠিক আছে। 24 সেন্টিমিটার আর 22 কি মিলিমিটার, ঠিক আছে। এবার আমরা কি জানি, মিলিমিটার থেকে সেন্টিমিটার করার জন্য 10 দিয়ে আমাদেরকে ভাগ করতে হয়। তো 10 দিয়ে ভাগ করলে দেখো এখানে হচ্ছে, এটা এখানে তো জায়গা নেই, আমি উপরটা করে দিচ্ছি। দেখো 20 যুক্ত 2 মানে 20, 10 10 2 ঘর, তার জন্য 2 বাড়বে, তাহলে এটা কী হয়ে যাবে, এটা হবে হচ্ছে 26 সেন্টিমিটার, 26 সেন্টিমিটার, ঠিক আছে। আর 2 মিলিমিটার। এটা না করলেও হবে, তোমরা এমনি রাখলেও হবে, যেখানে যেহেতু এখানে একটা লাইন দিয়েছে আমি তবুও করে দিলাম যে 22 মিলিমিটার সমান হচ্ছে তোমার হচ্ছে 2 সেন্টিমিটার আর 2 মিলিমিটার, ঠিক আছে। তাই এখানে দেখো 2 সেন্টিমিটারটা যখন যোগ হয়ে যাচ্ছে 26 সেন্টিমিটার 2 মিলিমিটার। তারপর একটা মিটার আর সেন্টিমিটার, দেখো এগুলো যোগ করবে, 5 আর 9 14 আর 6 20, 0 হাতে আছে 2, 2 একে 3 আর 5 8 8 16, 160 সেন্টিমিটার, ঠিক আছে। 160 সেন্টিমিটার। আর হচ্ছে এটা যদি যোগ করি, 8 আর 6 14 আর 5 19 9, ঠিক আছে। হাতে 1, সেই 1 0, 0-এর সাথে যা যোগ করবে সেটাই থাকে 1, 1 আর 3 4 আর 1 5, ঠিক আছে। আর হচ্ছে 2 1 3, এটা হচ্ছে এখানে কমা দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার, ঠিক আছে। 359 মিটার 160 সেন্টিমিটার। তাহলে 160 সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটার কি বলেছি, সেন্টিমিটার থেকে মিটারে করলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কী হবে 100 যুক্ত 60, 100 যুক্ত 60 মানে কি 100টা সমান হচ্ছে মিটারে চলে যাবে, তাহলে কী হবে 360 মিটার, আর এখানে হচ্ছে শুধু 60 সেন্টিমিটার। বোঝা গেল? এটা তোমরা এরকমও রাখতে পারো, কিন্তু এরকমভাবে পরিবর্তন করে দিলে বেশি ভালো। এটা কিলোমিটার মিটারে দিয়েছে, এটাকে যোগ করব। 3 আর 9 হচ্ছে 12, 12 আর 8 20, 0 হাতে আছে 2, 5 আর 2 হচ্ছে 6 7, 1 8, 8 বসলো, আর 8 1 9, 9 আর সাথে হচ্ছে 16, 1680 মিটার, ঠিক আছে। আর কিলোমিটার কত না, 6 আর 9 হচ্ছে তোমার 15, 15 আর 8 হচ্ছে 15 পর 16 17 18 19 20 21 22 23, 23 আমি এখানটা বসাচ্ছি কারণ নাহলে ধরবে না, ঠিক আছে। 23টা এর নিচে বসানোটাই উচিত, কিন্তু আমি সাইডটা বসালাম, নাহলে ধরবে না কিলোমিটার। এবার আমরা কি করব, এই যে মিটার থেকে কিলোমিটারে পরিবর্তন করব। এটা যেমন আছে হচ্ছে 23 কিলোমিটার, ঠিক আছে। 23 কিলোমিটার রাখবো। আর এটা কি হবে 1000 যুক্ত 680 মিটার, কারণ 1000 মিটার সমান 1 কিলোমিটার, তাহলে এই 1000 সমান একটা শূন্য কম হয়েছে, 1000 সমান 1 কিলোমিটার, তাহলে 23-এর সাথে 1 যোগ হলে কী হবে 24 কিলোমিটার মানে কিমি, আর 680 যেমন মিটারে আছে সেটা মিটারে বসে যাবে, ঠিক আছে। আর এখানেও এটাও সেমভাবে এটা যোগ করব কি, 9 আর 1 10 0 হাতে আছে 1, সে 1 9 10 0 হাতে আছে 1, সাথে 8 9 10, ঠিক আছে। কত হলো 1000 মিটার। আর এখানে হচ্ছে 8 আর 9 17 আর সাথে 18 19 20 21 22 23 24, 24 কিমি মানে কিলোমিটার, আর 1000 মিটার। আর 1000 মিটার সমান জানি আমরা 1 কিলোমিটার, তাই 24-এর সাথে যদি 1 কিলোমিটার যোগ করি তাহলে কী হবে 25 কিলোমিটার, ঠিক আছে। তাহলে আজকে আমি তোমাদের এই যোগগুলি এবং এই ওপরের যোগগুলি করে দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে এই নিচের অঙ্কগুলি এবং পরের পাতার অঙ্কগুলি আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। আজকের মতো এইটুকুই, টাটা।